আসামের বিশ্বখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য শীঘ্রই নিষিদ্ধ হতে চলেছে মোবাইল ফোন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা কার্যকর করতেই মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি কাজিরাঙ্গায় হাতি সাফারি এবং জিপ সাফারির ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে রাজ্যের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সাফারি বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এবং দ্রুত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া উদ্যানে বাঁদরের উপদ্রব নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে হিমাচল প্রদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতিয়া প্রত্যেক পর্যটকে সুন্দরভাবে নিজর ঘৰতে বহি অনলাইনতে এই বুকিংসমূহ কৰিব পাৰিব। কাজিৰঙাৰ কোৰ এৰিয়াত ভিতৰলৈকে মোবাইল লৈ পৰ্যটক যাব নোৱাৰে। যিকোনো লোকে এলিফেণ্ট চাফাৰী জীপ চাফাৰী কৰিব খুজিলে অনলাইনতে বুকিং কৰিব পাৰে। অহা বছৰ পৰ্যটন বৰ্ষত আমি কি ধৰণে কাজিৰঙাখন পৰিচালনা কৰিম সেই সম্পৰ্কে আলোচনা হ'ল। ইয়াত আমি নতুনকৈ কেইটামান সিদ্ধান্ত লৈছোঁ। বিশেষ উল্লেখনীয় সিদ্ধান্তটো হ'ল যে আমাৰ যি ইয়াতে জীপ সাফারি বা এলিফেন্ট সাফারি হয়, এই জীপ সাফারি এলিফেন্ট সাফারি সম্পূর্ণ অনলাইন সিস্টেমত করার, যাতে এতিয়াৰ পৰা যিকোনো লোকে এলিফেন্ট সাফারি জীপ সাফারি কৰিব খুজিলে অনলাইনতে বুকিং কৰিব পাৰে। অনলাইনতে পেমেন্ট কৰি আগতীয়াকৈ নিশ্চিত হৈ আহিব পাৰে যে তেওঁ কোনদিনা কোনটো সময়ত তেওঁ জীপ সাফারি কৰিব পাৰিব, এলিফেন্ট সাফারি কৰিব পাৰিব। নহ'লে অনিশ্চয়তাত বহুত পৰ্যটক আহিব লগা হয় আৰু ইয়াতে আহি কেতিয়াবা অসুবিধাৰ সন্মুখীন হয়। এতিয়া প্ৰত্যেক পৰ্যটকে সুন্দৰভাৱে নিজৰ ঘৰতে বহি অনলাইনতে এই বুকিংসমূহ কৰিব পাৰিব। বন বিভাগে ইয়াৰ যিটো যাৱতীয় কাম অনলাইন প্লেটফৰ্মটো ডেভেলপ কৰা বা বুকিঙৰ গোটেই প্লেটফৰ্মটো ডেভেলপ কৰা কামটো খুব সোনকালে কৰিব আৰু এইখিনি আমি ষ্টেক হোল্ডাৰসকলৰ লগত বহি আৰু ভৱিষ্যতে এই জীপ সাফারি এলিফেন্ট সাফারির